আসসালামু আলাইকুম। রেজিস্ট্রি খরচ কত তা কি আপনি জানতে চান? আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে রেজিস্ট্রি খরচ জানা সম্ভব। আপনি কি দলিল করবেন? সাবকবলা দলিল, হেবার ঘোষণা দলিল, বন্টননামা দলিল, অর্থাৎ যে কোনো দলিলই আপনি করতে চাইলে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে কিন্তু আপনি এই জমির রেজিস্ট্রি খরচ কত আসবে তা আপনি খুব সহজেই বের করে ফেলতে পারবেন। আমরা কিন্তু এটি না জানার কারণে অনেক টাকা আমাদের দিতে হয়, অনেক টাকা আমাদের লস হতে হয়। তাই আজকে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে আপনি আপনার দলিলের খরচ কত আসবে তা বের করবেন। ভিডিওটা ভালো লাগলে আপনি শেয়ার করে দিবেন এবং কি আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। আপনি আপনার মোবাইল স্ক্রিনে চলে আসবেন। আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এখন আমি এই মোবাইল স্ক্রিন থেকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে, কারণ হচ্ছে এই দলিলের ফিস জানার জন্য আমার একটি অ্যাপস এর প্রয়োজন হবে। তাই আমি এই অ্যাপসটির জন্য প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যাওয়ার পর আমি এখানে লিখবো হচ্ছে দলিল। দলিল দেখেন, এখানে দলিল লেখার সাথে সাথে কিন্তু দলিলের ফিস ক্যালকুলেটর আসছে, দলিল সেবা আসছে। আমি দলিল সেবাটাতে ক্লিক করব। দলিল সেবাতে গিয়ে আমি এটা ইনস্টল করব। এটা ইনস্টল হচ্ছে। এটা ইনস্টল হওয়ার পর আপনার দলিলটি কি দলিল তা আপনাকে সিলেক্ট করতে হবে। আমি এখানে ওপেনে গেলাম। এরপর আমার প্রথম পেজটি আসবে। এরপর আমি দলিল তৈরি করুন, এরপর প্রোফাইল, এগুলো স্কিপ দিলাম। আমি স্কিপ দিয়ে স্টার্ট দিলাম। স্কিপ দিয়ে স্টার্ট দিলে এখন আপনি কি চাইতেছেন এখান থেকে কিন্তু আপনি আপনার প্রয়োজনীয় অ্যাপসগুলো কিন্তু ইনস্টল করতে পারবেন। ভূমি সংক্রান্ত ধরেন ই পর্চা, এগুলো আপনি ইনস্টল করতে পারবেন। আবার ফারাইজের জন্য উত্তরাধিকারী, এটাও ইনস্টল করতে পারবেন। অনেকগুলো বিষয় আছে, আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এগুলো দেখতে পারবেন। আমি এখন দলিলের খরচ কত আসবে, একটি দলিল রেজিস্ট্রি করতে খরচ কত আসবে আমি আজকে তাই আপনাদের দেখাবো। প্রথমে এখানে দলিলটি সিলেক্ট করবেন। আপনার দলিলটি কি দলিল তা এখানে সিলেক্ট করতে হবে। দেখেন এখানে অনেকগুলো দলিলের অপশন আছে। আমি যেহেতু সাবকবলা দলিলের হিসাবটা করব, সাবকবলাটা সিলেক্ট করলাম। এরপর আপনার বিভাগটা সিলেক্ট করবেন। আমার বিভাগ যেহেতু চট্টগ্রাম, আমি চট্টগ্রাম সিলেক্ট করলাম। আপনার জেলাটি সিলেক্ট করবেন। আমি আমার জেলাটি সিলেক্ট করলাম। তারপর হচ্ছে আপনার অফিসটি আপনি সিলেক্ট করবেন। আমি আমার অফিসটি সিলেক্ট করলাম। আপনি যে সাব রেজিস্ট্রি অফিসে আছেন, যে বিভাগের অধীনে আছেন, ওই বিভাগগুলো সিলেক্ট করবেন। এখানে অনেকগুলো বিভাগ আছে, অনেকগুলো জেলা দেওয়া আছে, অর্থাৎ আপনি প্রথমে বিভাগ সিলেক্ট করার পর আপনি জেলাটা সিলেক্ট করতে পারবেন। এরপর আপনাদের অফিসের নামটি আসবে, সাব রেজিস্ট্রি অফিসের নামটি আসবে। এরপরে হচ্ছে জমির অবস্থান। আপনার জমিটি ইউনিয়নের অন্তর্ভুক্ত নাকি পৌরসভার অধিভুক্ত, নাকি জেলা সদর পৌরসভার অধিভুক্ত, না সিটি কর্পোরেশনের অধিভুক্ত, এটা অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে। আমার জমিটি যেহেতু উপজেলা পৌরসভার অন্তর্ভুক্ত তাই আমি এটি সিলেক্ট করলাম। এরপর হচ্ছে জমির মূল্য। আপনি যে দলিলটি করবেন এই দলিলের মূল্য কত দিবেন, এই দলিলের মূল্যটা এখানে লিখতে হবে। আমি এখানে 1,20,000 টাকা দিলাম। এ হচ্ছে আপনি যে সম্পত্তিটা বিক্রয় করবেন এটা কি কোনো স্থাপনা আছে কিনা। যদি স্থাপনা থাকে এখানে হ্যাঁ দিবেন, না থাকলে তো না আছেই। তারপর হচ্ছে এই সম্পত্তিটা কি ডেভেলপাররা বিক্রয় করতেছে না সাধারণ গ্রাহক বিক্রয় করতেছে। আপনি যদি ডেভেলপার হয়ে থাকেন তাহলে এখানে ডেভেলপার সিলেক্ট করবেন। আমি যেহেতু সাধারণ বিক্রেতা তাই সাধারণটাই সিলেক্ট করলাম। এরপর হচ্ছে আপনার দলিলের পৃষ্ঠা কতটি। আমি আমার দলিলের পৃষ্ঠা 10টি দিলাম। ফলাফল দেখেন আমার খরচ চলে এসেছে 1,20,000 টাকার মূল্যের দলিলের খরচ কত, এ টু জেড আমার খরচ চলে এসেছে। কোথায় কত টাকা দিতে হবে সবকিছু এখানে লেখা আছে। আপনিও চাইলে আপনার দলিলের খরচ কত খুব সহজে বের করতে পারবেন। দেখেন রেজিস্ট্রেশন ফি হচ্ছে 1200 টাকা, স্ট্যাম্প শুল্ক ফি হচ্ছে 1800 টাকা, স্থানীয় সরকার কর হচ্ছে 3600 টাকা, উৎস আয়কর হচ্ছে 4800 টাকা, হলফনামা 300 টাকা, ই ফিস হচ্ছে 100 টাকা, এন ফিস হচ্ছে 240 টাকা, এন ফিস হচ্ছে 360 টাকা, কোর্ট ফি হচ্ছে 10 টাকা। মোট
12,410 টাকা এই দলিল করতে খরচ আসবে। এভাবে আপনার দলিলটির খরচ আপনি খুব সহজে বের করতে পারবেন।